নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সাইবোনার শ্রী শ্রী নন্দদুলালের মন্দিরে। এখানকার শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে আমরা যখন গিয়েছিলাম সে সময় মেইন প্রবেশদ্বারটা বন্ধ ছিল। পাশে একটা ছোট্ট গেট আছে, সেটা দিয়ে ঢুকলাম। ঢুকতেই সামনে একটা শান বাঁধানো শিউলিতলা, তারপরেই রথঘর, আর ডান পাশে রয়েছে দুটি শিব মন্দির। একটু এগিয়ে সামনেই মন্দিরের প্রবেশদ্বার, সেখান থেকে ঢুকে প্রথমে পড়বে মণ্ডপ, তারপর নন্দদুলালের ঘর অর্থাৎ গর্ভগৃহ। সেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করলে হাজার অশান্ত মনও শান্ত হয়ে যায়। অনেকগুলি ছোট ছোট লাড্ডু গোপালের মূর্তিও রয়েছে সেখানে। এখানে ভোগ আরতি শুরু হয় বেলা 1টার সময়। আমার হাতে সেদিন বেশি সময় না থাকায় আমি ভোগ আরতি দর্শন, প্রসাদ গ্রহণ কিছুই করতে পারিনি। তবে মন্দিরের চারিপাশে স্নিগ্ধ পরিবেশ ঘুরে দেখেছিলাম। চারিপাশে বিশাল বিশাল বড় বড় গাছ, ছোট বড় সবুজ ঘাসে ভরা পুরো মন্দির চত্বর, বেশ শান্ত পরিবেশ। একটা ছোট্ট পদ্মদিঘিও আছে সেখানে, বেশ সুন্দর এখানটা। প্রত্যেক দিন ভোগ আরতির পর প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে সমস্ত ভক্তবৃন্দদের জন্য। প্রসাদ গ্রহণের জন্য আলাদা জায়গা করা আছে। মাথাপিছু 70 টাকা প্রসাদের কুপন আছে, এর মাধ্যমে প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে সেটা আগে থেকে যোগাযোগ করতে হয় মন্দির অফিসে। আজ বাড়ি যাবার তাড়া ছিল, অন্য আর একদিন এসে অনেকটা সময় কাটানোর ইচ্ছে রইল। মন্দিরের স্নিগ্ধ পবিত্র পরিবেশ যেমন মন শান্ত করে, তেমনি মন্দির কর্তৃপক্ষ ও সেবারত লোকজনের আতিথেয়ত্ব ও মন কাড়ে। সপরিবারে একদিনের জন্য এখানে এসে দেখতে পারেন। মন ও শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে, অনেকটা ভালো লাগা নিয়ে ফিরবেন।